হ্যালো স্টুডেন্ট, আজ আমি বিপরীত চিত্রণ অর্থাৎ ইনভার্স ম্যাপিং সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথমেই যেটা জানতে হবে যে দুটো এফ একটা চিত্রণ নিলাম এ টু বি। তাহলে এইখানে এ বি দুটো সেট। এরপর এখানে একটা পদ নিলাম এ পদের ইমেজটা কত হবে? নিশ্চয়ই এফ অফ এ হবে। তাহলে সেই এফ অফ এটাকে আমি ধরে নিলাম বি, তাহলে এটাকে বি ধরলাম। তাহলে এই যে বি যে পদ, বি পদের এটাকে কি বলা হয়? বি পদের এটাকে আমরা কি বলবো না, বি পদের প্রাগবিম্ব হলো এ। বি বিন্দুর বিন্দুটা কোনটা? এ। ঘুরিয়ে বললে কি হবে? আমরা একে বি পদের বিপরীত বলা হবে। একে কি বলবো? বি পদের বিপরীত। অর্থাৎ সেটাকে আমরা কীভাবে লিখব? সেটাকে আমরা এফ ইনভার্স বি, এফ ইনভার্স বি সমানে কী হবে? এ। অর্থাৎ যে এইখানে যে পদগুলো তার বিপরীত যে পদ সেগুলোকে আমরা ইনভার্স দিয়ে লেখা হয়। যেমন এইখানে যদি আমরা নিতাম সি, তাহলে সি যে পদ তার ইনভার্সটা এখানে কী হবে? সেটাকে আমরা লিখতে পারবো এফ ইনভার্স সি। অর্থাৎ ঘুরিয়ে সেটা কী হচ্ছে না, সি বিন্দুর প্রাগবিম্ব, প্রি ইমেজ। সেই প্রি ইমেজটাকেই আমরা সেটা ইনভার্স দিয়ে লেখা হয় এগুলো বিন্দুগুলোকে। তাহলে যে কোনো একটা পদ দেওয়া থাকলে তার বিপরীত পদ নির্ণয় করতে হলে সেই চিত্রণের ইনভার্সটা জানতে হবে, তবেই আমরা সেই চিত্রণের ওই বিন্দুটার বিপরীত বিন্দু পাবো। এবং চিত্রণটা আমরা কীভাবে বিপরীত চিত্রণ নির্ণয় করব বা বিপরীত চিত্রণের সংজ্ঞাটা কী হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথমে এফ সাজ দ্যাট এ টু বি একটি চিত্রণ নিলাম এমনভাবে যে চিত্রণটি 1 1 এবং 1 2 হতে হবে। 1 1 অ্যান্ড 1 2। 1 1 আর 1 2 না হলে বিপরীত চিত্রণের অস্তিত্ব কিন্তু থাকবে না। তাহলে প্রথমেই এফ যে চিত্রণটি হবে সেটি 1 1 এবং 1 2 কিনা দেখতে হবে। তাহলে সংজ্ঞা অনুযায়ী প্রথমে আমরা কী করলাম যে এফ এ টু বি একটি 1 1 এবং 1 2 চিত্রণ নিলাম। এরপরে যদি আমরা জি এমন একটি চিত্রণ পাই যা বি সেটের প্রত্যেকটি পদের সাথে এ সেটের পদগুলোর একটি সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ জি সেটের প্রত্যেকটি পদ আমি ধরলাম ওয়াই, এমনভাবে এ সেটের এক্সের সাথে সম্পর্কযুক্ত হবে যাতে করে এফ ইনভার্স ওয়াই সমান এক্স হবে। বোঝা গেল? আরেকবার বলছি যে এফ একটি একক উপরিচিত্রণ হলে একটি নতুন চিত্রণ জি বি টু এ, বোঝা গেছে, বি টু এ যা বি সেটের প্রত্যেকটি পদ ওয়াইকে এ সেটের একটি নির্দিষ্ট পদ এক্স, এই যে নির্দিষ্ট পদ এক্স এর সঙ্গে সংযুক্ত করে এমনভাবে যে এফ ইনভার্স ওয়াই সমান এক্স হয়, তখন ওই যে জি চিত্রণটিকে বলা হবে এফ চিত্রণের বিপরীত চিত্রণ, যেটাকে আমরা এফ ইনভার্স সাজ দ্যাট বি টু এ এইভাবে লেখা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে একটা এফ চিত্রণ দেওয়া থাকলে তার বিপরীত চিত্রণ কী হবে না, বিপরীত চিত্রণ হলো যে এইখান থেকে এই যে পদগুলো আছে তার যে আমরা ইমেজ পেয়েছি সেই ইমেজগুলোকে ডোমেন ধরে, আর এইখানে যে এর যে এফের যে ডোমেন ছিল সেইগুলোকে রেঞ্জ ধরে যে চিত্রণটা, ঠিক আছে, তাহলে সেইটাই হলো বিপরীত চিত্রণ। ঠিক আছে? তাহলে বিপরীত চিত্রণের ক্ষেত্রে আমরা একটা জিনিস কী পেলাম যে ডোমেন এফ সমানেই কী হবে? রেঞ্জ এফ ইনভার্স। আরেকটা হবে রেঞ্জ অফ এফ সমানেই ডোমেন এফ ইনভার্স। তাহলে এটা একটা আমরা সম্পর্ক পাচ্ছি, কারণ এর যা রেঞ্জ হবে ওটা তার ডোমেন হবে, আর এফ ইনভার্সের যেটা রেঞ্জ হবে জি এর সেটা ডোমেন হবে। ঠিক আছে? এরপর আমরা যে কিভাবে আমরা এই যে এফ ইনভার্স নির্ণয় করব তার কতগুলো ধাপ আছে, সেই একে একে আমরা সেই ধাপটা নিয়ে
আলোচনা করছি। তাহলে এফ ইনভার্স কীভাবে নির্ণয় করব তার ধাপ। তার প্রথমে কি করতে হবে না, সবার প্রথমে এফ যে চিত্রণটি সেটি 1 1 অ্যান্ড অন টু কিনা যাচাই করতে হবে। সবার প্রথমে 1 1 এবং অন টু, যদি 1 1 অন টু হয়ে যায় তাহলে দ্বিতীয় ধাপে আমরা কি করব, এফ আমরা কি করব যে ওয়াই, অর্থাৎ আমরা যদি এফ চিত্রণটা ধরে নিই যে এ টু বিতে দেওয়া আছে, তাহলে প্রথমে বি সেটের মধ্যে একটি যে কোনো পদ ওয়াই নেব এমনভাবে যাতে করে এফ অফ এক্স সমান ওয়াই হয়। এইখান থেকে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে কি বললাম, এইখানে মনে রাখতে হবে যে বি সেট থেকে যে কোনো একটি পদ ওয়াই নেব এমনভাবে যাতে করে এফ অফ এক্স সমান ওয়াই হয়। 3 নম্বরে এই এফ অফ এক্স সমান ওয়াই থেকে আমরা সিম্পলিফিকেশন করে এক্স সমান কত সেই মান নির্ণয় করব, এক্সের মান নির্ণয় করব। এবারে এক্সের মান যেটা মানটা বেরোবে সেই এক্সের আমরা যে মানটা পাবো সেই এক্সের মানটা কি লিখলাম, সেই যে মান সেটা নিশ্চয়ই যেহেতু 1 1 অন টু আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই এক্সের মানটা কোথায় থাকবে, এ সেটের মধ্যে থাকবে অবশ্যই। তাহলে এই যে আমরা এক্সের একটা মান পেয়ে গেছি, এই এক্স এই দিকে এখানে মানটা থাকবে, আর এদিকে কী করবো, এক্সের পরিবর্তে আমরা কি বসাবো, এফ ইনভার্স ওয়াই লিখবো। এই ধারে তো মানটা আমরা যা পেয়েছি সেই মানটাই লেখা থাকবে। এই এফ ইনভার্স সমান এইটা। পরের ধাপে কি করব, এই ওয়াইকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করব, ওয়াই এর পরিবর্তে এক্স বসালেই কি পাবো, এফ ইনভার্স এক্স সমান এই ধারে যেটা পাবো। এইভাবেই আমরা এই একটি চিত্রণের বিপরীত চিত্রণ নির্ণয় করব। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে পরে বলছি কিভাবে একটা বিপরীত চিত্রণকে আমরা নির্ণয় করব। তার আগে আমরা বিপরীত চিত্রণের কতগুলো ধর্ম আলোচনা। আচ্ছা, তাহলে দেখো যে বিপরীত চিত্রণের ধর্মাবলী। তাহলে প্রথম যে ধর্ম, যে এফ যদি একটি এক এক উপরিচিত্রণ হয় তাহলে এর কেবলমাত্র একটি ইনভার্স পাওয়া যাবে। অর্থাৎ এফ সাইজ দ্যাট এ টু বি চিত্রণ 1 1 অ্যান্ড অন টু হলে 1 1 অন টু হলে এফ ইনভার্স বি টু এ চিত্রণ একক বা নির্দিষ্ট একটি চিত্রণ হবে, একটি নির্দিষ্ট চিত্রণ। তার মানে কি বললাম, যে একটি চিত্রণের যদি ইনভার্স পায় তবে একটি ইনভার্স থাকবে, ইউনিক হবে, দুটি একের বেশি ইনভার্স থাকতে পারে না। এফ এ টু বি চিত্রণের যদি আমরা ইনভার্স থাকে তাহলে সবসময় সেই ইনভার্স হবে একটাই, একের বেশি ইনভার্স থাকবে না। এটা প্রথম ধর্ম। 2 নম্বরে কী হলো, 2 নম্বরে যে দ্বিতীয়ত যে এফ সাইজ দ্যাট এ টু বি 1 1 অন টু চিত্রণ হলে 1 1 অ্যান্ড অন টু হলে, তাহলে এফ সাইজ দ্যাট এ টু বি চিত্রণটি 1 1 অ্যান্ড অন টু হলে এর ইনভার্স এফ ইনভার্স বি টু এ এটিও 1 1 অন টু হবে। তাহলে এফ একটি চিত্রণ যদি 1 1 অন টু হয় তাহলে তার ইনভার্স চিত্রণটিও বা তার বিপরীত চিত্রণটিও 1 1 এবং অন টু হবে। 3 নম্বর ধর্ম। 3 নম্বরে এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড এফ ইনভার্স সাইজ দ্যাট বি টু এ, অর্থাৎ এফ যে চিত্রণ দেওয়া আছে সেটা কি ইনভার্টেবল, অর্থাৎ 1 1 অন টু, এবং এফ ইনভার্স বি টু এ তার ইনভার্স চিত্রণটি যদি হয়ে থাকে তাহলে এফ ইনভার্স ও এফ, মানে এই এফ এবং তার ইনভার্স তাদের যে কম্পোজিশন সংযোজন চিত্র এফ ইনভার্স ও এফ সমান আই এ, এবং এফ কম্পোজ এফ ইনভার্স সেটা সমান আই বি। অর্থাৎ আই এ মানে কি হলো, আই এটা হলো এ সেট থেকে এ সেটের মধ্যে একটা একক চিত্রণ, আর আই বিটা কী হবে, বি সেট থেকে বি সেটের মধ্যে একটা একক চিত্রণ। তাহলে এফ ইনভার্স কম্পোজ এফ সমান আই হবে।
কারণ এফ ইনভার্সের সাথে এফ নিলে তখন বিটা বাদ যে এ টু এ, তার মানে এ টু এর মধ্যে একটা একক চিত্রণ। আর এটি যখন করবো তখন কী হবে, তখন বি টু বি এর মধ্যে থাকছে কম্পোজিশন চিত্রণটা, তার জন্য আই বি। ঠিক আছে, তাহলে এইগুলো ধর্মগুলো রয়েছে। আর একটা ধর্ম আগেও আলোচনা করা হয়েছে যে এফ আর জি, যদি এফ এবং জি চিত্রণ দুটো যদি 1 1 এবং 1 2 হয়, তাহলে তাদের কম্পোজিশন জিওয় এফ এই চিত্রণটিও 1 1 এবং 1 2 হবে, এবং জি কম্পোজ এফ তার হোল ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, এটা হবে। 4 নম্বর ধর্ম কি বললাম, এফ এবং জি উভয়ই যদি 1 1 এবং 1 2 চিত্রণ হয়, তাহলে জি কম্পোজ এফ এটিও 1 1 এবং 1 2 হবে, এবং জি কম্পোজ এফ বা জিও এফ তার হোল ইনভার্স সমান এফ ইনভার্স ও জি ইনভার্স হবে। তাহলে এগুলো ধর্মগুলো হলো। এরপর আমরা কতকগুলো উদাহরণ নিয়ে আলোচনা করছি। এখানে একটা প্রবলেম নিয়ে এলাম যে এফ সাইজ এট আর টু আর চিত্রণ এফ অফ এক্স সমান 3x² + 16 দ্বারা সংজ্ঞাত। আর মানে কি বাস্তব সংখ্যা সেট, তাহলে এফ আর টু আর এর মধ্যে চিত্রণটি এফ অফ এক্স সমান 3x² + 16 দ্বারা সংজ্ঞাত হলে এফ ইনভার্স 28 নির্ণয় করো। তার মানে এই যে 28 যে বিন্দুটা, তার প্রাগবিম্ব কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এইগুলো কি করব, তাহলে ধরিলাম যে এফ ইনভার্স 28, ধরি এফ ইনভার্স 28 সমান এক্স। তাহলে এখান থেকে বা কী পাবো, তাহলে এফ অফ এক্স সমান কত হবে, 28 হবে। তাহলে বা এফ অফ এক্স মানে কত, 3x² + 16 সমান 28, বা 3x² সমান কত হবে 28 16, বা 3x² সমান কত হবে 12, তাহলে বা x² সমান কত 4। তাহলে এখান থেকে কত এক্স সমান হবে +-2, এক্স এর মান কী পেলাম +-2। তাহলে সেক্ষেত্রে এফ ইনভার্স, অতএব এফ ইনভার্স 28 কত পাবো না, এফ ইনভার্স 28-এর মান হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2ও হতে পারে আর -2ও হতে পারে। তাহলে এইভাবে আমরা দুটো যে এফ ইনভার্স 28 তার দুটো প্রাগবিম্ব পাচ্ছি। দুটো প্রাগবিম্ব আমরা পেতেই পারি, যে এইখানে এই যে 28 আছে তার প্রাগবিম্ব একটা 2 একটা -2, তাহলে দুটো থেকে যেতেই পারে। তাহলে এইভাবে আমরা ইনভার্সের যে কোনো পদ থাকে না কেন, সেই প্রত্যেকটি পদেরই আমরা ইনভার্স নির্ণয় করতে পারবো যদি তার ইনভার্সের অস্তিত্ব থাকে। আচ্ছা, এরপরে নেক্সট আরেকটা প্রবলেম। তাহলে আমরা যে প্রবলেমটা নিয়ে এসেছি ভালো করে লক্ষ্য করুন, যে মনে করি এ আর -3 তিনটে বাদ, আর সেট থেকে 3 বাদ চলে গেছে, এবং বি আর -1 দুটো সেট। প্রমাণ করো, প্রমাণ যেটা করতে হবে যে এফ সাজ সেট এ টু বি যা এফ অফ এক্স সমান x-2 বা x-3 দ্বারা সংজ্ঞাত একটি এক এক উপরিচিত্রণ। তার মানে আমাকে 1 1 এবং 1 2 প্রমাণ করতে বলেছে প্রথমে, এবং তারপরে কি বলেছে যে এফ ইনভার্স নির্ণয় করো। তারপরে আমাকে এফ ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে 1 1 1 2 আমরা কী করে প্রথমে দেখাবো, তাহলে কীভাবে 1 1 1 2টা দেখাবো ভালো করে লক্ষ্য করো। তাহলে উত্তরটা করলাম, তাহলে 1 1 1 2 করার জন্য প্রথমে আমরা দেখাবো এক এক চিত্রণ। তাহলে এক চিত্রণটা আমরা কীভাবে দেখব, তাহলে ধরে নেব দুটো পদ, যে এ সেটের মধ্যে দুটো পদ ধরে নেব, যে ধরি এক্স এবং ওয়াই বিলংস টু এক্স এবং ওয়াই বিলংস টু এ, এবং এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই। তাহলে এ সেটের মধ্যে দুটো পদ নিলাম এক্স এবং ওয়াই, এবং এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, তাদের ইমেজগুলো সমান। তাহলে সেইখান থেকে ইমপ্লাইজ করে x-2 x-3 এফ অফ এক্স মানে কত x-2 x-3। আচ্ছা, এফ অফ ওয়াই মানে কত হবে y-2 y-3।
ঠিক আছে, এরপরে যদি এখান থেকে ক্যালকুলেশনটা করি তাহলে দিস ইমপ্লাইজ এক্স ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স, এখান থেকে হবে এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স প্লাস সিক্স। ভালো লক্ষ্য করো, সিক্স সিক্স কেটে যাবে, এক্স ওয়াই কেটে যাবে, তাহলে এখান থেকে বা টু ওয়াই থ্রি ওয়াই একদিকে ছিল ওয়াই সমান কত পাবো এক্স, তাহলে বা এক্স সমান ওয়াই। তাহলে অতএব কী পেলাম, তাহলে অতএব এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই ইমপ্লাইজ করলো এক্স সমান ওয়াই। তাহলে অতএব এফ চিত্রণ 1 1। ঠিক আছে, তাহলে 1 1 হবে, তাহলে এফ চিত্রণটি 1 1 চিত্রণ হবে। এটা বোঝা গেল। তাহলে 1 1 1 1 চিত্রণ কী করে হবে, তাহলে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই ধরে নিয়ে যদি আমরা দেখাতে পারি এক্স সমান ওয়াই, তাহলে সেই চিত্রণটাকে বলা হবে 1 1 ম্যাপিং। এরপরে অন টু, আচ্ছা এরপর আমরা উপরে চিত্রণ বা অন টু ম্যাপিং সেটা যাচাই করবো। তাহলে কী করলাম, ধরি বি সেটের মধ্যে যে কোনো একটি পদ ওয়াই এবং এফ অফ এক্স সমান ওয়াই, এইটা কিন্তু প্রথমে ধরে নিতেই হবে যে বি সেটের মধ্যে আমার কি, তাহলে যেটা রেঞ্জ সেট বা ডোমেন সেট কোডোমেন সেট, সেই কোডোমেন সেটের মধ্যে যে কোনো একটি পদ নেবো। এবার দেখাবো যে সেই পদটি যদি ডোমেনের মধ্যে থাকে তাহলেই সেটা অন টু প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা জানি তাহলে বি সেটের মধ্যে যে কোনো একটি পদ ওয়াই নিয়েছি। এবার ওয়াইটা আমাদের বলাই আছে যে এখানে দেখে নাও যে ওয়াইটা বলাই ছিল যে বি সেটটার মধ্যে একটা কিন্তু নেই, তার মানে আমরা ওয়াই যেটা নেবো সেটা নট ইকুয়ালস টু 1 হবে এবং এফ অফ এক্স সমান ওয়াইটা ধরে নিচ্ছি। তাহলে সেইখান থেকে আমি এবার ক্যালকুলেশন করে কি করব, তাহলে এফ অফ এক্স সমান যদি ওয়াই হয় সেইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে যাই তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি সমান কী হবে ওয়াই, বা ক্যালকুলেশনটা দেখে নাও যে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি সমান ওয়াই, তাহলে এখান থেকে এক্স মাইনাস টু সমান কী হবে এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই গুণ করে দিলে সেখান থেকে এক্স মাইনাস এক্স ওয়াই নিয়ে চলে এলাম সমান টু মাইনাস থ্রি ওয়াই, তাহলে এক্সের মান পেয়ে গেলাম টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। এরপর দেখবো যে এক্সের যে মানটা সেই মানটা আমার এ সেটের মধ্যে আছে কি না। তাহলে প্রথমত দেখো এই যে সেট এ সেটটা কী ছিল, এ সেটের মধ্যে কী বলা ছিল, এ সেটটা সবসময় কী হবে আর মাইনাস থ্রি, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট হবে কিন্তু 3টা থাকবে না। তাহলে এইখানে যেটা আছে যে ওয়াইয়ের মান যেহেতু 1 নয় তাহলে এটা সবসময় কী হবে বিলংস টু আর, এটা সবসময় বাস্তব সংখ্যার সেট হবে, বাস্তব সংখ্যা হবে মাস্ট। কেন, কারণ ওয়াইয়ের মান যেহেতু 1 নয়, কারণ এখানে বলা আছে ওয়াই নট ইকুয়ালস টু 1, তাহলে এটা সবসময় বাস্তব সংখ্যা হবে। আচ্ছা তাহলে বাস্তব সংখ্যা পেলাম, কিন্তু যদি এক্সের মান 3 হয়ে যায় তাহলে তো সেটা এ সেটের মধ্যে থাকবে না। এক্সের মান যদি 3 হয়ে যায়, এক্সের মান 3 হয়ে গেলে বলাই আছে যে এ সেটটা কিন্তু 3টা এ সেটের মধ্যে নেই। তাহলে যদি এটা 3 হয়ে যায় তাহলে কী হয়, তাহলে যদি এক্স সমান 3 হয়, এটা ধরছি, তাহলে কী হবে দেখে নিচ্ছি। তাহলে 3 সমান টু মাইনাস থ্রি ওয়ান মাইনাস ওয়াই, সেখান থেকে ক্যালকুলেশন করলে থ্রি থ্রি ওয়াই টু থ্রি ওয়াই কাটাকাটি করে কী পাচ্ছি যে 3 সমান 2। একটা অসম্ভব ঘটনা চলে আসছে যে 3 সমান 2, অর্থাৎ এক্সের মান কখনোই 3 হবে না। তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি যে অতএব এক্স যে মানটা পেয়েছি এক্স সমান টু মাইনাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এটা বিলংস টু কী হচ্ছে এ সেট। এ সেটটা কী ছিল আর থেকে 3 বাদ ছিল, তাহলে এ সেটের মধ্যে থাকছে। অর্থাৎ আমরা ওই যে এফ যে চিত্রণ, এফ চিত্রণের যে কোডোমেন থেকে আমরা যে কোনো একটি পদ নিয়েছিলাম ওয়াই, তার প্রাগবিম্ব এ সেটের মধ্যে আছে, তাই আমরা সেই চিত্রণটিকে উপর চিত্রণ বলতে পারবো। তাহলে অতএব এফ চিত্রণটি উপরি চিত্রণ। তাহলে আমরা এফটা কী পেলাম 1 1 2, তাহলে এফটা আমাদের 1 1ও হলো 1 2ও হলো। তাহলে তার কী হবে, প্রথম যে প্রমাণটা করতে বলেছিল যে দেখাও যে এই চিত্রণটি 1 1 উপরি চিত্রণ, সেই প্রমাণটা আমাদের হয়ে গেল। এখানে যেটা বলেছিল যে একটি 1 1 উপরি চিত্রণ, সেই প্রমাণটা আমরা দেখালাম। এরপরে এফ ইনভার্স নির্ণয় করব। এফ ইনভার্স কীভাবে নির্ণয় করব, এইখানে যেটা আমরা পেয়ে গেছি যে এক্সের মান আমরা যেটা পেয়েছি, এই যে এক্সের মান, সেই ধাপগুলোতে বলাই ছিল যে এক্সের জায়গায় আমরা এফ ইনভার্স ওয়াই বসিয়ে নেব। তাহলে অতএব এফ ইনভার্স ওয়াই সমান কত হবে টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। এখানে কী আছে, যেহেতু কী পারবো, যেহেতু এফ অফ এক্স সমানই তো ওয়াই, তাহলে এখান থেকে বা এফ ইনভার্স এক্স সমান কত হবে
টু মাইনাস থ্রি এক্স বাই ওয়ান মাইনাস এক্স, এইটি হবে চিত্রণটি। তাহলে এফ ইনভার্স চিত্রণ কী হবে? তাহলে অতএব এফ ইনভার্স সাজ দ্যাট বি টু এ চিত্রণ এফ ইনভার্স এক্স সমান টু মাইনাস থ্রি এক্স বাই ওয়ান মাইনাস এক্স দ্বারা সংজ্ঞাত, বোঝা গেছে? এইভাবে আমাদের প্রবলেম দেওয়া থাকলে কিভাবে এফ যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে কিভাবে এফ ইনভার্স নির্ণয় করব, আর যদি কোনো পদ দেওয়া থাকে তার বিপরীত পদ কিভাবে বের করাবো, এইটাই আমাদের এফ ইনভার্স চিত্রণের গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রথমে তার আমরা বিভিন্ন রকমের ধর্মগুলো বলেছিলাম, ঠিক আছে? তাহলে এখানে রইল আজকে, এখানেই এই বলে এখানে আজকে শেষ করছি। বাই।